প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলে জানেন যে আগামীকাল অর্থাৎ 24শে নভেম্বর দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টের ডিএলএড ভার্সেস বিএড মামলার শুনানি রয়েছে। তো আগামীকাল সেই মামলার শুনানিতে কী হতে চলেছে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টের 18 নম্বর সিরিয়ালে এই ডিএড ভার্সেস বিএড মামলার শুনানি হতে চলেছে। অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদীর এজলাসে এই মামলার শুনানি হবে দুপুর 11টা থেকে। এছাড়াও আপনারা জানেন যে গত 16ই নভেম্বর বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এই মামলার শুনানি হয়েছিল। তো সেখানে আশা করা হচ্ছিল যে চূড়ান্ত রায়দান সেদিনই হতে পারে, কিন্তু কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছিল কিছুক্ষণ শুনানির পর। তারপরেই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি 24 তারিখ ধার্য করা হয়। তবে চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের ভালো খবর এই যে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী গত শুনানিতেও ছিলেন এবং আগামীকাল যে শুনানি হতে চলেছে সেখানেও উপস্থিত হতে চলেছেন। তো আপনারা জানেন যে এর আগে যতবার শুনানি হয়েছে সেখানে অনিরুদ্ধ বোস ছিল ঠিকই, কিন্তু বারবার তার পাশে যে বিচারপতি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। ফলে কিন্তু এরকম যখন বারবার পরিবর্তন হয় তখন কিন্তু মামলার চূড়ান্ত রায়দান দেওয়া একটু হলেও দেরি হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু গত শুনানিতে বেলা এম ত্রিবেদী এই মামলায় যুক্ত ছিলেন এবং আগামীকালও যুক্ত হতে চলেছেন, কাজেই আশা করা যাচ্ছে যে আগামীকালেই এই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে। এই মামলার ক্ষেত্রে ডিএলএডদের পক্ষ থেকে আমাদের রাজ্য থেকে লড়ছেন মীনাক্ষী আরোরা এবং অন্যান্য রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা, এবং এনসিটি তরফ থেকে লড়ছেন অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে লড়ছেন ঐশ্বরিয়া ভাটি এবং তার সাথে সাথে তুষার মেহতা। গত শুনানিতে তুষার মেহতা উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু জানা যাচ্ছে যে আগামীকালকের মামলার শুনানিতে তুষার মেহতা উপস্থিত থাকার খুবই সম্ভাবনা রয়েছে। তবে তুষার মেহতা উপস্থিত থাকলে কিন্তু ডিএডদের ক্ষেত্রে অনেকটাই মামলাটা ঘুরে যেতে পারে। কাজেই সকল বিএড প্রার্থীরা তুষার মেহতা উপস্থিত থাকার জন্য তাকে বারবার টুইট করেই যাচ্ছেন। তবে এক্ষেত্রে গত শুনানিতে যে টেকনিক্যাল ফল্টের জন্য এনসিটির যে 2018 সালের গ্যাজেট ছিল সেই গ্যাজেটের কোনো বিষয় কিন্তু উল্লেখ করা হয়নি। তবে যা জানা যাচ্ছে আগামীকাল এনসিটির যে গ্যাজেট রয়েছে যেখানে বিএডদের অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ বিএডদের সমান সুযোগ দেওয়া হয়েছে, সেই গ্যাজেট নিয়ে কিন্তু শুনানি হতে পারে এবং তারপরেই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস এবং জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তবে আর একটা খবর যেটা উঠে আসছে সেটা হলো যে সুপ্রিম কোর্টের 4 নম্বর কোর্টের সাংবিধানিক মামলা নিয়ে বর্তমানে খুবই বিজি রয়েছেন অনিরুদ্ধ বোস বিচারপতি। সেক্ষেত্রে আগামীকাল তিনি এই মামলার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন কি না, অর্থাৎ এই মামলায় তিনি উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তবে তিনি উপস্থিত না থাকলে কিন্তু আগামীকালকের যে শুনানি রয়েছে সেটা কিন্তু আবার এক্সটেন্ড হতে চলেছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে অখিল ভারতীয় বিএড ছাত্র পরিষদের তরফ থেকে, যিনি খবরটা দিয়েছেন দেবেন্দ্র শর্মা মহাশয়। তো আপনারা বুঝতেই পারলেন। তো অবশ্যই আমাদের চোখ থাকবে কালকের এই মামলার শুনানির দিকে। তো তার জন্য আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।